মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজকে হুমকি দিয়েছে, ইরান যদি হরমুজ প্রণালী বন্ধ করে দেয় তাহলে আমেরিকা 20 গুণ বেশি শক্তভাবে ইরানে হামলা চালাবে। তো এই হরমুজ প্রণালীটা নিয়ে অনেক আলোচনা হয়। হরমুজ প্রণালীটা কেন গুরুত্বপূর্ণ? হরমুজ প্রণালী হচ্ছে ইরান এবং ওমানের মাঝখান দিয়ে একটা খাল বা প্রণালী, যেটা দিয়ে পৃথিবীর প্রায় 25% বেশি তেল গ্যাস রপ্তানি হয় বাই শিপ, জাহাজের মাধ্যমে। তো আমরাও আনি ওখান থেকে, কাতার, কুয়েত থেকে শুরু করে যারাই রপ্তানি করে ওদিক দিয়ে আসে। কারণ ইরান যুদ্ধ শুরু হওয়ার পর থেকে হরমুজ নিয়ে অনেক কথা হচ্ছিল, কারণ হরমুজ যদি বন্ধ হয়ে যায় পৃথিবীতে তেলের দাম বাড়বে। অলরেডি তেলের দাম $117 ব্যারেল হিট করেছে, যেটা রাশিয়া ইউক্রেন যুদ্ধের পর থেকে সর্বোচ্চ 100-র উপরে উঠে গেছে এটা। তো এই হরমুজ প্রণালী যদি বন্ধ করে দেয়, পুরোপুরি বন্ধ যদি করে দেয়, এখনও কিন্তু পুরোপুরি বন্ধ না, হরমুজ চালু আছে কিন্তু খুব অল্প পরিসরে আর কি, স্বল্প পরিসরে। যেমন বাংলাদেশেও কিন্তু জাহাজ আসছে, আপনারা জানেন। তো হরমুজ হচ্ছে ইরান কন্ট্রোল করে বেসিকলি। তো হরমুজকে পাহারা দেওয়ার জন্য আবার আমেরিকান কিছু জাহাজ আশেপাশে থাকে যাতে হয়, কিন্তু এটা বেসিকলি ইরানই কন্ট্রোল করে। তো হরমুজ যদি বন্ধ হয়ে যায় পুরোপুরি, তাহলে হচ্ছে পৃথিবীর বেশ বড় একটা অংশ তেল গ্যাস যে জাহাজে করে আমদানি করে পৃথিবী, সেটা বন্ধ হয়ে যাবে এবং তেলের দাম আরও অনেক বাড়বে। শুধুমাত্র তেল গ্যাসের জন্য কিন্তু হরমুজ গুরুত্বপূর্ণ না। আমরা যেমন তেল গ্যাস আনি, অর্থাৎ আরব দেশগুলো তেল গ্যাস রপ্তানি করে, কিন্তু ওদের আমদানি করতে হয়। আরব দেশগুলো যেমন ধরেন বাহরাইন, কাতার, কুয়েত, ওমান, সৌদি আরব, আরব আমিরাত, এই দেশগুলো এই হরমুজ প্রণালীর উপর অনেকটা নির্ভরশীল খাবারের জন্য। অর্থাৎ ওরা যে খাবার কনজিউম করে তার 85 থেকে 90% পর্যন্ত খাবার এই হরমুজ প্রণালী দিয়ে ওরা আমদানি করে। এখন ধরেন হরমুজ বন্ধ হয়ে গেল, তাহলে কি হবে? ধরেন পৃথিবীতে তেলের দাম বাড়বে, গ্যাসের দাম বাড়বে, সব বাড়বে, স্টক মার্কেট ক্র্যাশ করবে, যা অলরেডি করতেছে, নেমে গেছে 5% ডাউন আজকে জাপানি মার্কেট এবং অন্যান্য স্টক মার্কেট। কিন্তু আপনি তেল কম কনজিউম করতে পারবেন, ধরেন বিদ্যুৎ কম খরচ করলেন, গাড়ি কম চালালেন, কিন্তু খাবার নাকি আপনি কিভাবে থাকবেন? দেখেন, আরব দেশগুলোতে কিন্তু ওরা কিন্তু খাবার উৎপাদন করতে পারে না, ওরা খাবার ইম্পোর্ট করে। ওদের অনেক টাকা, ঠিক আছে, তো ওরা হচ্ছে খাবার ইম্পোর্ট করে, বেশিরভাগ খাবার ওরা ইম্পোর্ট করে। এখন এই হরমুজ যদি বন্ধ হয়ে যায় তাহলে 90% পর্যন্ত খাবারের আমদানি বন্ধ হয়ে যাবে। তো ওদের যদিও কিছু রিজার্ভ খাবার থাকে, কিন্তু সেটা দিয়ে কতদিন? আরব আমিরাত এবং কাতার এনভায়রনমেন্টাল কন্ট্রোল, অর্থাৎ ম্যানুয়ালি কন্ট্রোল করে এনভায়রনমেন্ট করে ওখানে কিছু ফার্ম করেছে, কিন্তু সেটা দিয়ে তো পুরো দেশের খাবারের চাহিদা মেটাতে পারবে না। গালফ কান্ট্রিগুলো কিন্তু এটার উপর হেভিলি, মানে পুরোপুরিভাবেই অনেকটা নির্ভরশীল। এখন আজকে ইরান ঘোষণা দিয়েছে কোনো আরব দেশ, কোনো গালফ কান্ট্রি যদি, কোনো আরব দেশ যদি বেসিক্যালি আমেরিকান অ্যাম্বাসেডরদেরকে এক্সপেল করে, বের করে দেয়, তাহলে তাদের জন্য হরমুজ চালু থাকবে। এই হরমুজ কিন্তু ইরানই কন্ট্রোল করে। ওখানে যদি হরমুজকে পাহারা দেওয়ার জন্য কয়েকটা জাহাজ, আমেরিকান জাহাজ থাকে, কিন্তু ধরেন আপনি নিষেধাজ্ঞা না মেনে হরমুজ দিয়ে আনছেন, ইরান একটা মিসাইল মেরে দিল, তখন আমরা পুরো জাহাজ শেষ, সবই শেষ। তো এই রিস্ক হচ্ছে কেউ নিতে চায় না, তো এটা খুবই ঝুঁকিপূর্ণ। তো এই জন্য হচ্ছে হরমুজ খুবই গুরুত্বপূর্ণ। এবং আরেকটা ব্যাপার, কারণ খাবারের ব্যাপার গেল, তেলের ব্যাপার গেল, পৃথিবীতে যে আমরা যে খাবার উৎপাদন করি, পুরো পৃথিবীর 30% ইউরিয়া কিন্তু গালফ কান্ট্রিগুলো থেকে পৃথিবী আনে। অর্থাৎ গালফ কান্ট্রিগুলো পৃথিবীর 30% ইউরিয়া সার এক্সপোর্ট করে। এখন এই হরমুজ যদি বন্ধ হয়ে যায়, শুধু তেল গ্যাস খাবারের উপর প্রভাব পড়বে সেটা না, পৃথিবীর কৃষির উপরও প্রভাব পড়বে। কারণ তখন 30% পর্যন্ত ইউরিয়া পৃথিবী হচ্ছে পাবে না, বন্ধ হয়ে যাবে। ফলে খাবারের দামও অনেক বেশি বেড়ে যাবে। এই জন্য হচ্ছে এই হরমুজ খুবই গুরুত্বপূর্ণ। আজকে পর্যন্ত এই, ভালো থাকবেন।